পিত্রং জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্मै দেব্যই নমো নমঃ। সভাপতির ভাষণের একটা অবশ্য কার্য হচ্ছে এই অনুষ্ঠানটা সম্বন্ধে অনুষ্ঠানে যা কিছু অনুষ্ঠিত হলো তার একটা সরল ছবি তুলে ধরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ক্ষমতা আমাকে ভগবান দেন। তবে দুটো চারটে কথা যা মায়ের কৃপায় মনে পড়ছে সেটুকু একটু আপনাদের সামনে তুলে ধরে আমার কর্তব্য কর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছি। মায়ের কথা, ব্রহ্মচারী বিজিত মহারাজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ করেছিলেন। তার শেষ যে কথাটি বললেন, মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ঠাকুরকে কিভাবে দেখেন, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন। এক কথায় বলেছিলেন সন্তান ভাব। একটা আলোড়ন এনে দিয়েছে সাধারণ সমাজে। মনুষ্য সভ্যতার চরম উৎকর্ষ এই ভাবনাটির মধ্যে প্রকাশিত হচ্ছে বলে আমার মনে হয়েছে, এখন হচ্ছে তাই। ঈশ্বরের কৃপায় এই মুহূর্তে, কিংবা বলবো ঈশ্বরীর কৃপায় এই মুহূর্তে মনে পড়ছে গীতার একটি শ্লোক। সহস্র সহস্র বছর আগে শ্রীরামকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন তখন অর্জুনকে বলার ফাঁকে একটি শ্লোককে সেটা উত্থাপন করেছিলেন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠাত্রী কিংবা প্রতিষ্ঠাতা। ব্রহ্ম যার উপরে নির্ভর করে আছে, এটার অর্থ সহজে আমি বহু বছর ধরে বুঝে উঠতে পারিনি। আজকের মায়ের কৃপায়, অখণ্ডানন্দজির কৃপায় সমস্যার সমাধান। মা সরাসরি বললেন যে আমি শুদ্ধ ব্রহ্মের জন্মদাত্রী, সম্যক তান আমার শ্রীরামকৃষ্ণ। সন্তান মানে সম্যক তান, আমি যা, আমার ফলশ্রুতি হচ্ছে আমার সন্তান। মা শারদা যতটা, তার যদি তানকে নিয়ে যাওয়া যায়, ট্র্যাডিশনকে নিয়ে যাওয়া যায়, তার নাম শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এখানে বক্তব্যের মধ্যে একজন তুলেছেন, শ্রীরামকৃষ্ণ এই যুগে নতুন যে ধর্মচক্র চালু করেছেন, কিংবা শ্রীরামকৃষ্ণ নামে যে সংঘ, তা যে যুগ কল্যাণে যে ধর্মচক্রকে এখানে ঘূর্ণনের মধ্যে আরম্ভ করেছেন, তার প্রথম ভাবনাটাই কিন্তু শিবজ্ঞানে জীবসেবা। মানে সবার মধ্যে নিজের
শুদ্ধ সাত্ত্বিক স্বরূপটাকে দেখতে পাওয়ার চেষ্টা। আমরা আজকে যেখানে রয়েছি আপনারা সকলেই খেয়াল করে দেখুন, শ্রীরামকৃষ্ণের ধর্মচক্র, এই শিবজ্ঞানী জীবসেবার ভাবনা এই ভূমিতেই আরম্ভ করেছিলেন আমাদের অখণ্ডানন্দ মহারাজ। মা শারদার সমস্ত জীবনটা অপূর্বতায় ভরা, এবং অপূর্বতা আশা আমি বলতে চাই যে এই অপূর্বতা কিন্তু শ্রীরামকৃষ্ণের কর্মের ফলের পরের অংশ। কারণ শাস্ত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো একটা বস্তু যদি শোনা হয় তার 6টা চিহ্ন থাকে। কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য, তার অর্থকে বুঝতে গেলে 6টা চিহ্নকে খেয়াল রাখতে হয়। প্রথম চিহ্নটা হচ্ছে যে শব্দটা আমি শুনলাম কিংবা যে বাক্যটা শুনলাম তার আরম্ভ থেকে শেষ পর্যন্ত কোন অর্থের দিকে নিয়ে যাচ্ছে, মানে লক্ষ্যটা কি। সেই যে লক্ষ্য, ওই শব্দের লক্ষ্য মানে তার মানে অর্থটা, আরম্ভ এবং শেষ একই ভাবনা নিয়ে থাকতে হয়। দ্বিতীয় হচ্ছে সেই শব্দটির বারবার অভ্যাস করা, মানে বুদ্ধি দিয়ে বিচার করা। তৃতীয় হচ্ছে ফল, তার এই অভ্যাসের ফলস পরের অবস্থাটি হচ্ছে ফল, রেজাল্ট। মা আজকের এই কথার মধ্যে বলেছেন কর্মর দ্বারা চিত্তশুদ্ধি হয়, এবং ভারী অদ্ভুতভাবে শাস্ত্রেতেও লক্ষ্য করে দেখছি যে প্রকৃতির নিয়ম যে কোনো কর্মেরই একটি ফল হবে। আর স্বামীজি বলছেন শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল। যে শুভ কর্ম করবে তার ফলও শুভ হবে, আর যে মন্দ কর্ম করবে তার ফলও মন্দ হবে। কিন্তু কর্মের কিন্তু ফল হয় না, এটা হবে না কখন, এটা প্রকৃতির নিয়ম। বিজ্ঞান বলছে দেখুন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যে কোনো একটা অ্যাকশনের এই যে রিয়াকশন পার্টটা, দ্যাট ইজ নাথিং বাট দ্য রেজাল্ট, আসলে হচ্ছে ফলটা। এটা অবশ্যম্ভাবী। কিন্তু মা এমন একটা প্রকাশ, যিনি বলছেন যদি অশুভ ফলও থাকে তাহলেও কিন্তু তারও উপায় আছে, কারণ সে চৈতন্যের বাইরে কিংবা জ্ঞানের রাজ্যের বাইরে নয়। তাকে ধুয়ে মুছে নেয়ার দায়িত্ব আমার। যেহেতু মত্ত সর্বম প্রবর্ততে, মানে মায়ের থেকে সমস্ত জগৎটা সৃষ্টি হয়েছে। মনুষ্য মস্তিষ্কে যা যা চিন্তা ভাবনা আসে সেগুলোর চিন্তার দায় কার? সেই মানুষটির। তারই সৃষ্ট চিন্তা ভাবনা, তারই সৃষ্ট কর্ম, তারই সৃষ্ট কর্মের ফল। সরল কথাটা মা অতি আবেগভাবে বললেন, বাস্তব কথাটি আবেগভাবে বললেন, আমারই সৃষ্টি এই জগৎটা, আমারই সন্তান। মানে যদি কারো মনের মধ্যে কোনো ময়লা থেকে থাকে তা সে ময়লার দায়িত্বও তাকে নিতে হবে, এবং সেই দায়িত্বর থেকে নিষ্কৃতি পাওয়ার ক্ষমতাও প্রকৃতি আমাদের দিয়ে রেখেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো কর্ম
যে কোনো কর্মের ফলকে ভালো লাগলে সেটাকে বাড়িয়ে তোলা সম্ভব, খারাপ লাগলে তাকে পরিবর্তন করা সম্ভব। এটাই আমাদের মা শারদার রাজ্য। ডক্টর এশা ঘোষ বলেছেন খুব সুন্দরভাবে যে বেদান্তের বিচারে, বেদান্তের বই কিংবা দর্শনের বই পড়ে আমরা কতটুকুই বা সাধারণ মানুষ বুঝি, কিন্তু মায়ের জীবনের সাথে চলতে চলতে আমরাই বেদান্তি হয়ে যাই। মায়ের জীবনী পড়তে পড়তে, মায়ের ভাবনা ভাবতে ভাবতে আমরাই বেদান্তি হয়ে যাই। এই রকম প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামী বিবেকানন্দ বক্তৃতার মধ্যে প্রমাণ করতে পারেননি, পেরেছিলেন মা শারদা। যার জন্যই স্বামী বিবেকানন্দ মা শারদাকে প্রণাম করতে যাওয়ার সময় গঙ্গাতে, মনে পড়ে সেই ঘটনাটি, গঙ্গার জল বারবার খেয়ে খেয়ে নিজেকে শুদ্ধ করছিলেন। কারণ স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন যে যার কাছে আমি যাচ্ছি, she is the Vedanta, she is the real achievement, যেখানে আমার গতি, বিবেকানন্দের গতি। সেখানে গীতার একটা শ্লোকের কথা মনে পড়ছে, গতির ভট্টা প্রভু সাক্ষী, নিবাস শরণম সুহিত, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। এই গতি হচ্ছেন আমাদের মা শারদা। এমন নাম, এমন জন্ম, এমন কর্ম মেলাতে গেলে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, বৈদান্তিক হিমশিম খেয়ে যাচ্ছে, নাড়াচাড়া পড়ে যাচ্ছে তাদের ভাবনার মধ্যে। আমি ছোট্ট ডক্টর ঘোষকে উল্লেখ করে বলছি, খেয়াল করে দেখুন, দক্ষিণেশ্বরের মন্দিরের মূর্তি যে সময় তৈরি হচ্ছে, মা শারদা কিন্তু চন্দ্রাবণীর মধ্যে তখন তৈরি হচ্ছেন তিনিও। দুটি ঘটনা পারম্পর্যকে খেয়াল করলে বোঝা যায় যে মা শারদা কে। যাকে পুজো করে সাধক শ্রীরামকৃষ্ণ হলেন, তিনিও সাধনার মধ্যে, কিন্তু তারও শরীর তখন তৈরি হচ্ছে। ঠিক একই সময়ে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হলো, মায়ের মূর্তি তৈরি হলো, মা শারদার আবির্ভাব ঘটল। ঐতিহাসিক নাজেহাল হয়ে যাওয়ার কথা এই যখন খেয়াল হয়, বৈদান্তিক নাজেহাল হওয়ার কথা তো আগেই বললাম যে বাবা ওরাও আমার ছেলে, ওরাও আমার ছেলে। কারা? অত্যাচারী যারা ইংরেজ, যাদের উপরে প্রচন্ড ক্রুদ্ধ তিনি, স্বীকার করছেন এরাও মারছেন। এই স্বীকার করার ক্ষমতা আমরা যারা সাধারণভাবে মাকে দেখি, ভাবতে অবাক লাগে এই কারণে যে আমরা বুঝি না যে মা কতটা বড়। আসলে অখণ্ড মণ্ডলাকারম, এই যে অখণ্ড অথচ মণ্ডলাকার, সেই রূপটি আমাদের মায়ের। তিনি অখণ্ড, তিনি নিরবিচ্ছিন্ন, অথচ তিনি একটা মণ্ডলাকার, এমন একটা মণ্ডল যে মণ্ডলের মধ্যে গেলে সমস্তটাই, আমরা বিজ্ঞানে দেখেছি একটা শব্দ প্রায় শুনি আমরা, যে যেখানে গেলে সব টাইম স্পেস কজিশন সমস্ত হারিয়ে যায়। সেই টাইম স্পেস কজিশন হারিয়ে যাওয়ার জায়গাতে আমাদের মা
মনুষ্য জীবনের মধ্যে, সাধারণ জীবনের মধ্যে করে দেখালেন। যার যত দুঃখ মায়ের কাছে এসে বসলে মিশে যাচ্ছে, যার যত আনন্দ দেখছে, এর থেকেও একটা সাধারণ মহিলা আরো বেশি আনন্দ পাচ্ছে, আনন্দে ভরপুর হয়ে রয়েছে। এই হারিয়ে যাওয়া ব্যাপারটা যদি অতি স্বাভাবিক সাধারণ মানসিকতাকে নিয়ে বিচার করা যায়, তার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছেন মা শারদা। নিবেদিতা বলছেন, নতুনের আরম্ভ, পুরনো শেষ। প্রকৃতির দিকে লক্ষ্য করে দেখুন যে অপোজিট ফেনোমেনন বলতে ভালো যেখানে শেষ হচ্ছে, মন্দ যেখানে আরম্ভ হচ্ছে, দিন যেখানে শেষ হচ্ছে, রাত যেখানে আরম্ভ হচ্ছে, উঁচু নিচু। মনুষ্য বুদ্ধিতে সব সময় দুই রয়েছে, ভালো থাকলে মন্দ আছে, দিন থাকলে রাত থাকছে, বড় হলে ছোট হবে, সবই ডুয়াল। এই দুটি যখন যেখানে ইন্টারসেপ্ট করছে, সেই জায়গাতেই মায়ের আশা ভারতবর্ষ পরাধীন আর ভারতবর্ষ স্বাধীন হবে। স্বামীজিকে দেখিয়েছিলেন 50 বছর সাধনা করতে বলেছিলেন, ঠিক 47 সালে স্বাধীন হলেন। মা শরীরটা চলে গেল 27 বছর আগে, স্বাধীনতার 27 বছর আগে। তার মানে মানুষের মনে এবং ইংরেজ যারা অত্যাচারী, যারা শোষণ করছিলেন ভারতবর্ষকে, তাদের মনের মধ্যেও কিন্তু অনুরণ আরম্ভ হয়েছে, এবার আমাদের চলে যেতে হবে। সেই মুহূর্তে মা এসেছেন। ভারতবর্ষের পুরনো আর নতুন কোথায় মিলেছে, নিবেদিতার কথায় কিন্তু খুব পরিষ্কার। আমরা এখনো মা শারদার ভাবনা চিন্তা নিয়ে এই তাত্ত্বিক আলোচনা করছি, কিন্তু জীবনে আমাদের তার ছায়া খুবই অল্প পড়ছে। তবে এটা ঘটনা যে অতি সাবলীলভাবে আমরা লক্ষ্য করে দেখি, আমাদের ব্যক্তি জীবনেও লক্ষ্য করে দেখি যে মায়ের ছোট্ট ছোট্ট এক একটা কথা, বেড়ালটাকে মারলেও বাবা আমিও ওর মধ্যে আছি, ঝাঁটাটা ফেলে দিলেও বাবা আমিও ওর মধ্যে আছি, এই যে ছোট্ট ছোট্ট সমস্ত কথাগুলো, এই কথাগুলোই কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাকে উন্নত মনে করে তুলছে। যার জন্য মা শারদার নাম শুনলে পৃথিবীর কোনো মহিলা অন্তত তাকে নিচু পর্যায়ে রাখতে পারছেন না। প্রতি মুহূর্তে, প্রতি ঘটনায় অতি সাবলীলভাবে আমাদের টেনে তুলে নিয়ে আসছেন একটা দ্বিতীয় রাজ্যে, যেখানে একটাই শুধু পাওয়া যায়, চিরন্তন আনন্দ। জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য আমরা বেশিরভাগ সময় খেয়াল করি না। জীবনের লক্ষ্যই হচ্ছে কিন্তু আনন্দ প্রাপ্তি। প্রত্যেকটি মানুষের একটাই লক্ষ্য, প্রত্যেকটি জীবের একটাই লক্ষ্য, স্টেবিলিটি অফ ব্লিস। জীবনে আনন্দটা যেন সব সময় থাকে, সুখ নাম বলুন কিংবা শান্তি বলুন, যাই বলুন, একটাই শুধু চাওয়া আমাদের সবার জীবনে। টাকা করি, মান যশ, চাকরি বাকরি, যা কিছু আমরা করি, আমাদের লক্ষ্য কিন্তু একটাই। সেই লক্ষ্যটির নাম আনন্দ প্রাপ্তি। সবাইকে আমি অনুরোধ করব এইটাকে খেয়াল রাখতে, যে আমাদের জীবনের লক্ষ্যটা কি। আমি 6টা চিহ্নের কথার মধ্যে ফলের কথা বলেছিলাম। শ্রীরামকৃষ্ণের সাধনার ফলের অপূর্বতা হচ্ছেন মা শারদা। চতুর্থ পয়েন্টটি হচ্ছে অপূর্বতা, লাভ। অপূর্বতার পরের পয়েন্টটি হচ্ছে অর্থবাদ, মানে যেটি লাভ হয়েছে তার সম্বন্ধে প্রশংসা সূচক ভাবনা চিন্তা। তৃতীয়টি যুক্তি।
ষষ্ঠটি হচ্ছে যুক্তি। যুক্তি মানে বিভিন্ন দিক থেকে একটি বস্তুর অর্থকে, লক্ষ্যকে দাঁড় করান। আমাদের শাস্ত্র কিন্তু বলছেন যে শ্রবণের 6টি লিঙ্গ। কোনো জিনিস শ্রবণ করলে তার অর্থকে পেতে গেলে এবং তার ফলকে পেতে গেলে কিংবা সেটাকে ঠিক ঠিক বুঝতে গেলে এই 6টি লক্ষণের প্রয়োজন আছে। তা আমার এখানে বসে মায়ের কৃপায় 2টি জিনিস মনে হলো। ব্রহ্মেরও প্রতিষ্ঠা তিনি 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 আরো বলছেন যে আমি অমৃত, অব্যয়, শাশ্বত, ধর্ম, ঐকান্তিক সুখ, তারও প্রতিষ্ঠা। লাস্ট কথাটি শ্রীকৃষ্ণ তুলেছেন, ঐকান্তিক সুখ, চিরন্তন আনন্দ। এই চিরন্তন আনন্দকে পেতে গেলে সরল ভাষায় মা সারদাকে ধরুন। আমরা প্রার্থনা করি যে আমাদের সে শুভবুদ্ধি মা সবসময় দিতে থাকুন, যাতে তাকে ছেড়ে আমাদের থাকার কখনো ইচ্ছে না হয়। তার জীবনের ঘটনাগুলো বারবার আমাদের জীবনে অনুরণিত করুন তিনি, আমরা চাই বা না চাই। এবং তার কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের জন্মদাত্রী, তিনি আমাদের সমস্ত ধারণ করে রেখেছেন, তিনি আমাদের দুঃখ একমাত্র বুঝবেন, আর দ্বিতীয় কেউ বুঝবার ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। আজকে আমাদের সঞ্চালক মহাশয় খুব সুন্দরভাবে বলেছেন যে মহামায়ার জন্মদিন, এবং তার সাথে আরেকটি কথাও বলেছেন, আমার শুনতে খুবই ভালো লাগছিল, যে কল্যাণের সূচনার প্রথম প্রকাশ, কল্যাণের সূচনার প্রথম প্রকাশ মা শারদার জন্মতিথি। কল্যাণ রূপিণী যিনি জগৎভূমিতে যেদিন পদার্পণ করেছেন, সেদিন থেকে তারপরে আমরা যারা জীবন যাপন করছি, আমাদের কল্যাণ রূপিণী হচ্ছেন আমাদের এই মা শারদা। আমাদের মা শারদা, আমাদের মা শারদা, আমরাই মা হয়ে যাই। নমস্কার।